এখন আলোচনার সুবিধার্থে আল্লাহ তাআলা কোথায় আছেন এই বিষয় সম্পর্কে আপনাদের আকীদাটাও জানা জরুরি। আপনাদের আকীদাটাও কি জানা জরুরি। আচ্ছা দিয়ে বলেন তো দেখি কয়েকজন, আপনারা যদি প্রশ্ন করা হয় আল্লাহ কোথায় আছেন, কি জবাব দেবেন? সব জায়গাতে, শান অনুযায়ী সব জায়গাতে আছে। আনতা আরশে আজিমের মধ্যে আছে। তারপরে আপনি আরশে আজিমের মধ্যে আছেন। তিনি আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আজিমের মধ্যে আছেন। আপনারা কেউ রফুলে দেন করেন? জোরে আমিন বলেন। বলেন করেন না তো, ঠিক না? কিন্তু দেখেন ওই যে বললাম আমল, রফুল এদিন যদি করেন তাও আপনার নামাজ হবে, না করলেও আপনার কি হবে? নামাজ হবে। কিন্তু আপনারা যে আকীদাটা লালন করলেন, এই যে যারা বললেন আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের মধ্যে আছেন, আপনারা কিন্তু কেউ সালাফি মাদ্রাসার না, কেউ সালাফি মাদ্রাসার, কেউ এখানে কিন্তু সালাফি না, সবাই পরিচয় কি আপনি হানাফি। অথচ বাস্তবতা হলো এটা হলো সালাফিদের কি সম্পূর্ণ সালাফিদের আকীদা। এমনকি শুধু সালাফিদের আকীদা না, এটাকে আমাদের সালাফরা জানতো দেহবাদী আকীদা নামে। কি আকীদা নামে জানতো? দেহবাদী আকীদা নামে। আবু বকর জাকির সাহেব তাহলে আপনাদের সবাইকে পুরস্কৃত করতে হবে। সবাইকে কি করতো? কারণ দেখেন আপনার সালাফি মাদ্রাসায় পড়েন নাই, আবু বকর জাকির সাহেব আপনাদেরকে দিয়ে কোনো মেহনতও করে নাই, তারপরও দেখা যাচ্ছে কি আপনারা সকলে সালাফি আকীদা লালন করছেন। এটা একটা ওনার একটা মানে এটা তো ওনার খুশি হওয়ার বিষয় যে আমাদের কোনো মেহনত নাই, আমরা ওদেরকে পড়াইও না, অথচ ছেলেগুলো আমাদের আকীদা কি করে? লালন করে। এই জায়গাটাতে আসলে সমস্যা যে আমরা দেখা যায় মানে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের আকীদা হয় দুইটা। কয়টা হয়? আমাদের আকসার মানুষ দেখবেন দুইটা আকীদা লালন করে। হয় আল্লাহ তাআলা আরশে আছেন, আর না হলে বলি সর্বত্র বিরাজমান। অথচ আফসোসের বিষয় হলো এই দোনো আকীদাই হলো গলত আকীদা। এই দোনো আকীদাই হচ্ছে কি গলত আকীদা। আল্লাহু আকবার। এখন কিছু কিছু ভাই দেখেন মানে কিছু আয়াত পেশ করেছে, মানে এই ভাই বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, সুম্মাস্তাওয়া আলাল আরশ। এখানে যদি আমরা দেখি যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলার অবস্থানকে কেন্দ্র করে 3 ধরনের আয়াত পাওয়া যায়। কয় ধরনের? 3 ধরনের। এই কথাটা বুঝেন তাহলে সামনে আলোচনা খুব সহজেই বুঝবেন। আল্লাহ তাআলার অবস্থানকে কেন্দ্র করে কয় ধরনের আলোচনা পাওয়া যায়? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। প্রথম এক ধরনের আয়াত হচ্ছে যে আল্লাহ তাআলা সব কিছু থেকে অমুখাপেক্ষী, সব কিছু থেকে কি অমুখাপেক্ষী। যেমন ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, আল্লাহুস সামাদ, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা গানি। আল্লাহ তাআলা গানি মানে হলো দুনিয়া। গানি শব্দটা মানুষের ক্ষেত্রে ইতলাক হয়, মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। বাকি যে যত বড় ধনী হোক না কেন সে কারো না কারো কাছে ফকির, কারো না কারো কাছে সে কি ফকির। কিন্তু আল্লাহ তাআলা হলেন গানি মানে হলো আল্লাহ তাআলা কারো মুহতাজ না, আল্লাহ তাআলা কারো কি না মুহতাজ না, কোনো কিছুর মুহতাজ আল্লাহ তাআলা কি না। তো এই হলো 1 নম্বর আয়াত। যদি আমরা দেখি যে সমস্ত আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা নিজেকে একবারে সম্পূর্ণরূপে বিশ্বজগৎ থেকে অমুখাপেক্ষী সাব্যস্ত করছেন। কি সাব্যস্ত করছেন? অমুখাপেক্ষী সাব্যস্ত করছেন। 2 নম্বরে যদি আমরা কিছু আয়াত দেখি যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে বোঝানোর স্বার্থে যদি আমরা বলি, অথবা আল্লাহ তাআলা নিজেকে বিভিন্ন জিনিসের সাথে সম্পৃক্ত করছেন। যেমন দেখেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, এটা থেকে বোঝা যায় আল্লাহ আরশে আছেন। আমিনতুম মান ফিস সামাই, এটা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা কোথায় আছেন? আসমানে আছেন। ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি, এটা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আসমানও আছেন, কোথায় আছেন? জমিনও আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে সাথে আছেন। এটা থেকে বোঝা যায় আমরা যেদিকে আমাদের সাথে সাথে কি আছে? আল্লাহ তাআলা আছে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমরা যেদিকেই তাকাই সেদিকে আল্লাহর চেহারা। আমি এদিকে তাকিয়ে আছি এদিকে আল্লাহর চেহারা, এদিকে তাকিয়ে আছি এদিকে আল্লাহর চেহারা, যেদিকে তাকাই সেদিকে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তো এই সমস্ত আয়াতগুলো থেকে যেটা বোঝা যায় সেটা হলো আল্লাহ তাআলা মানুষের সাথে সাথে আছেন। মানুষের কি আছেন? সাথে সাথে আছেন। এরপরে আবার আপনার বুখারীর মধ্যে একটা বর্ণনা এসেছে এরকম যে বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন ওয়া ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, যে আল্লাহ তাআলা তার এবং কিবলার মাঝে থাকে, অর্থাৎ আমার এবং কিবলার মাঝে কি আছে? আল্লাহ তাআলা আছে। তো এই হলো দ্বিতীয় প্রকারের আয়াত বা হাদিস যেগুলো আল্লাহ তাআলা নিজেকে বিভিন্ন স্থানের সাথে সম্পৃক্ত করেছেন। কি করেছেন? সম্পৃক্ত করেছেন। এই হলো 2 নম্বর। 3 নম্বর হলো কিছু আয়াত আছে যে আয়াতগুলো এটা বোঝায় যে আল্লাহ তাআলাই হলেন প্রথম, তিনি ছাড়া আর কেউ প্রথম না, তিনি ছাড়া আর কেউ কি প্রথম না। যেমন যদি আমরা দেখি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, আল্লাহই প্রথম, আল্লাহই কি শেষ। আবার হাদিসের মধ্যে এসেছে কান আল্লাহ ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু,
আল্লাহ তাআলা ছিলেন, আল্লাহ তাআলা ছাড়া আর কিছুই কি ছিল না। তারপর আবার এসেছে আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাইউন। আপনি শুরু, আপনার পূর্বে কিছুই ছিল না, আপনার পূর্বে কি কিছুই ছিল না, এবং আপনার পরেও কিছু কি থাকবে না। তো দেখেন, আমরা যদি এখন খোলাসা বের করি, আমরা 3 ধরনের আয়াত পেলাম। কয় ধরনের? এক ধরনের আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বক্তব্য দিচ্ছেন যে বান্দা, বিশ্বজগতের আমার কোনো দরকার নেই, বিশ্বজগতের আমার কি নেই, কোনো দরকার নেই। দ্বিতীয় কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আল্লাহ তাআলা আমার সাথে আছে, আপনার সাথে আছে, আল্লাহ তাআলা আসমানে আছেন, জমিনে আছেন। আমরা 3 জন কথা বলে 4র্থ জন আল্লাহ হয়ে যায়, 5ম কথা বলে 6ষ্ঠ জন কি হয়ে যান, আল্লাহ হয়ে যান, এরকম কিছু আয়াত। তৃতীয় যে আয়াত হাদিসগুলো, সেগুলো হলো আল্লাহ তাআলাই একটা সময় ছিলেন, সেই সময় আল্লাহ তাআলার জাত এবং সিফাত ছাড়া আর কোনো কিছুই ছিল না। বুঝতে পেরেছেন তো 3টা? এবার দেখেন, এই যে বিশ্বজগৎ, এই বিশ্বজগৎ কি মাখলুক কি মাখলুক না? আমি আপনি মাখলুক কি মাখলুক না? মাখলুক। এই বিশ্বজগৎ সৃষ্টির পূর্বে কি আল্লাহ তাআলা ছিলেন? ছিলেন কিনা? তখন কি আল্লাহ তাআলা সকল কামাল গুণে গুণান্বিত ছিলেন? তখন আল্লাহ কোথায় ছিলেন? সোলটা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বিশ্বজগৎ, আপনি চিন্তা করেন বিশ্বজগৎ নাই, বিশ্বজগৎ কি নাই, আল্লাহ তো ছিলেন, ছিলেন না? তখন আল্লাহ কোথায় ছিলেন? নিজেকে প্রশ্ন করে, তখন আল্লাহ কি কোথায় ছিলেন? এখন দেখেন, আপনি যদি বলেন যে তখন আল্লাহ কোনো স্থানে ছিলেন, তাহলে বোঝা যায় কি আল্লাহ তাআলার সত্তা এবং সিফাতের যেমন শুরু নাই, ওই স্থানেরও তেমন শুরু নাই। সাব্যস্ত হয় কি না? হয়। যখন আপনি এটা বলবেন যে আল্লাহ তাআলার জাত এবং সিফাতই হলো মানে এটার কোনো শুরু নাই, এছাড়া বাকি দুনিয়া যা আছে সব মাখলুক। মাকান মাখলুক না? মাকান সৃষ্টি হয়েছে একটা সময়, যার একটা সময় অস্তিত্ব ছিল না। এখন আপনি যদি বলেন যে বিশ্বজগৎ সৃষ্টির পূর্বে শুধু আল্লাহ তাআলা ছিলেন, তার মানে আল্লাহ তাআলা ছিলেন, আমাদের জাত ছিল এবং তার জাত কামাল ছিল, তখন তার মাঝে কোনো ধরনের নুকস ছিল না, কোনো ধরনের নুকস তার মাঝে কি ছিল না। তখন আল্লাহ কোথায় ছিলেন? তখন তো আল্লাহ তাআলা কোনো মাকানের মহতাজ ছিলেন না। মাকানের মহতাজ ছিলেন? ছিলেন না। যদি আল্লাহ তাআলা মাকানের মহতাজ তখন না থাকেন, আল্লাহ তাআলা এখন কেন মাকানের মহতাজ হবেন? বুঝতে পেরেছেন কিনা বিষয়টা? আমাদের যে জিনিসটা সমস্যাটা হয় সেটা হলো আমরা আমাদের চারপাশকে কেন্দ্র করে তাসাউর করি। আমরা আমাদের চারপাশকে কেন্দ্র করে কি করি? তাসাউর করি। তো তাসাউর করার কারণে দেখা যায় যে আমরা মনে করি যে আল্লাহ তাআলার উজুদ আছে, আল্লাহ তাআলার জাত, উজুদ থাকা জিনিসের মানেই হলো সে কোনো স্থানে থাকতে হবে। এটা দুনিয়ার নজরিয়া হলো এটা। আপনি এই যে ক্যামেরা দেখছেন, এটা একটা স্থানে আছে, এই টেবিলটা একটা স্থানে আছে, আমি একটা স্থানে আছি, আপনি একটা স্থানে আছেন, আমি আপনি আমরা কখনো স্থানে বাইরে যেতে পারবো না। আমরা যখন মায়ের পেটে ছিলাম তখনও স্থানে ছিলাম, এখনও আমরা স্থানে আছি, যখন আমরা দুনিয়া থেকে চলে যাব তখন আমরা স্থানে থাকবো। মাখলুক কখনো স্থান থেকে কি হতে পারবে না? বের হতে পারবে না, তাকে সর্বদা স্থানের ভিতরে থাকতে হবে। তো আমরা যেটা চিন্তা করি, মানে আমরা বলতে আর কি সাধারণ মানুষ যেটা চিন্তা করে যে আল্লাহ তাআলার যদি উজুদ আছে, তো সুতরাং আল্লাহ তাআলা অবশ্যই কোনো স্থানে থাকতে হবে, কোনো স্থানে কি করতে হবে? থাকতে হবে। এখন এই চিন্তাটা যে আপনি করছেন, আপনি চিন্তা করেন আপনি মাখলুক, আপনি মাখলুক হওয়ার কারণে আপনি আপনার মায়ের পেটে থাকছেন, কোনো সমস্যা হচ্ছে না, কোনো নুকস হচ্ছে না। আপনি দুনিয়াতে হাঁটছেন ফিরছেন, মাকানে থাকছেন, কোনো সমস্যা হচ্ছে না। মরার পর আপনি কবরে চলে যাচ্ছেন, সেখানে আপনি মাকানে থাকছেন, কোনো সমস্যা হচ্ছে না। কেন? মানুষ মানেই হলো দুর্বল, তার মাঝে বহুত নুকস থাকবে। আল্লাহ তাআলার মাঝে তো কোনো নুকস নাই, আল্লাহর মাঝে তো কি নেই? কোনো নুকস নাই। তো সেই আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন? বুঝতে পেরেছেন কিনা সোয়ালটা? আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন? কোথায় ছিলেন সোয়াল। এখন আপনি যদি বলেন তখন কোনো স্থানে ছিলেন, তাহলে বোঝা যাবে কি যে আল্লাহ তাআলা ওই যেমন সত্তার কোনো শুরু নাই, ওই স্থানেরও তেমন শুরু নাই। তার মানে বোঝা গেল মাখলুক যে মানে গায়রে মাখলুক, যেটা এটা শুধু আল্লাহ তাআলা জাত এবং সিফাত না, আরও কিছু জিনিস আছে যেগুলোও কিনা মাখলুক না। নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ আকীদার সাথে কি সাংঘর্ষিক বিষয়। আর আপনি যদি বলেন যে না, তখন আল্লাহ তাআলার মাঝে কামালিয়াত ছিল না, বিশ্বজগৎ সৃষ্টির পর আল্লাহ তাআলার মাঝে কামালিয়াত এসেছে, তখন তো আরও বড় মারাত্মক সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন। সমস্যার মধ্যে কি যাবেন? পড়ে যাবেন। তো এই জন্য আমরা আমাদের তাসাউর যেটা করি সেটা হলো আমরা আমাদের চারপাশকে কেন্দ্র করে তাসাউর করি। চারপাশে যখন আমরা বিভিন্ন জিনিস দেখি, দেখার পর আমাদের কাছে মনে হয় কি যে জাত যদি থাকতে হয় তাহলে স্থানেই থাকতে হবে। তো কেউ তাকে দেখা যায় একবারে মানে দুইটা আকীদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হচ্ছেন আল্লাহ তাআলা, দুইটা আকীদার